হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে পুরনো শার্ট দিয়ে কি করে একটা সুন্দর টপ বানাবে সেটা দেখাতে চলেছি। তাই যাদের বাড়িতে প্রচুর পরিমাণে শার্ট পরে রয়েছে, তোমরা ফেলে দেবে ভাবছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা দেখো, তাহলে আর ফেলে দেবে না। নিশ্চয়ই কিছু না কিছু জিনিস ওটা দিয়ে বানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে আমি শার্টটাকে বিছিয়ে নিয়েছি। এরপর হাতার দিকে এবং ওপরের দিকের কাপড়টা আমি এখানে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। কাটতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে, কারণ এই শার্টের কিছু কিছু জায়গাগুলো এত মোটা থাকে যে কাঁচিতে কাটতে সত্যিই ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তারপর আমার কাঁচিটার বয়সও অনেক হয়ে গিয়েছে, যার জন্য কাটতে খুব প্রবলেম হয়েছে। যাই হোক, এইসব বাদ দাও। তো এখানে দেখো, আমি এখানে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। আমি 5.5 ইঞ্চি নিয়েছি এবং আরমোল নিয়েছি এখানে 6 ইঞ্চি। আমি দাগ দিয়ে দেওয়ার পর এখানে দেখো স্কেলে করে লাইন টেনে দিচ্ছি। লাইন টেনে দেওয়ার পর তোমরা এখানে ঠিক এই অংশটার মাপ দিয়ে দেবে। তারপর তোমরা কাঁচিয়ে করে কিন্তু এখানে ঠিক দাগ বরাবর তোমরা কেটে বাদ দিয়ে দেবে অতিরিক্ত কাপড়টা। তো যাই হোক, যেহেতু সামনের পার্ট এবং পেছনের পার্টের আমাকে গলার চওড়া দিকটা ডিজাইন করতে হবে বা দাগ দিতে হবে, সেই জন্য কিন্তু দেখো সাইডের যে এখানে, তো যেহেতু এটা শার্ট, তো সেলাই করা ছিল, ওখানটা আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখো, আমি সামনের দিকে এর গলার চওড়াটা আমি ডিজাইন করব। তো গলার চওড়া এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে, এবং লেন্থ নিয়েছি আমি এখানে 4 ইঞ্চির মতো, কারণ আমি এখানে বেশি লেন্থ মানে ডিপ করব না, সেই জন্য আর কি। তো আর ডিজাইন এখানে বলতে আমি অন্য কোনো ডিজাইন করিনি, সিম্পল গোল গলা রেখেছি। তো ডিজাইনটা করার পর আমি এখানে দেখো কাঁচি করে কিন্তু কেটে নিচ্ছি কাপড়টা। এরপর দেখো, সামনের পার্ট আমার অলরেডি রেডি। এরপর আমাকে পেছনের পার্টটা রেডি করতে হবে। তো সেখানে একই রকমভাবে তোমরা গলার চওড়া 2.5 ইঞ্চি নেবে এবং লেন্থ আমি এখানে নিয়েছি কিন্তু 3 ইঞ্চি। এটা তোমাদের ইচ্ছে মতো, তোমরা যেমন ইচ্ছে এখানটা ডিজাইন করতে পারো। আমি কিন্তু পেছন দিকেও গোল গলা করেছি, ঠিক আছে। গোল পিঠটাই আমার এখানে মনে হয় এটার ক্ষেত্রে একটু বেটার লাগবে, অন্য কোনো ডিজাইনটা আমি আর করছি না। তো দেখো, সামনের পার্ট পেছনের পার্ট আমার এখানে কাটিং করা কমপ্লিট। এরপর আমি হাতাটা এখানে স্লিভলেস রাখতে চলেছি। তো সেই জন্য হাতাটা স্লিভলেসটা খুব একটা ভালো লাগবে না, তাই আমি ভাবলাম এখানে একটু কুঁচি দেওয়া যাক। তো দেখো, কুঁচির জন্য আমি প্রথমে ভেবেছিলাম 2 ইঞ্চির মতো কাপড় নেব। তারপর ভাবলাম না, কাপড়টা মুড়ে আমাকে কুচি দিতে হবে। তো 2 ইঞ্চিতে আমার হবে না, সেটা 1 ইঞ্চিতে দাঁড়াবে। তো সেই জন্য আমি ভাবলাম যে 3 ইঞ্চি নেওয়া যাক। তো 3 ইঞ্চি করে কাপড় আমি কিন্তু কেটে নিয়েছি। এরপর দেখো, আমার কাটিং করা কমপ্লিট। কাটিং করার পর আমার এখানে দেখো আমি স্টিচিং করতে বসে পড়েছি। তো সবার আগে তোমাদেরকে এখানে যেটা করতে হবে, কাঁধটা সেলাই করে নিতে হবে দুটো অংশে। তো সামনের পার্ট পেছনের পার্ট আমি মানে সামনের পার্টের ওপর পেছনের পার্টটা রেখে তারপর দেখো আমি এখানে সেলাই করে নিচ্ছি। অবশ্যই সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে উল্টো দিকে তোমরা কিন্তু সেলাই করবে, ঠিক আছে। এরপর দেখো, আমাকে যেটা করতে হবে, এখানে পট্টি লাগাতে হবে। তো পট্টির জন্য দেখো, আমি 3টে পট্টি এখানে কাটিনি, ঠিক আছে, এমনি নর্মাল সোজা করেই আমি এখানে কেটে নিয়েছি, কারণ আমি এখানে পট্টিটা একটু অন্যরকমভাবে লাগাবো। মানে ঠিক যেমনভাবে তোমরা ব্লাউজ বানানোর সময় পট্টিটা লাগাও, ঠিক সেরকমভাবে। তো দেখো, তো সেটার জন্য তোমাদেরকে যা করতে হবে ভিডিওতে দেখতে থাকো। তো দেখো, পেছন দিকে আমি এখানে পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এটা সামনের দিকে কিন্তু লাগাবো না, যেহেতু আমরা নর্মাল যেভাবে পট্টি লাগাই সেভাবে লাগাচ্ছি না, অন্যরকমভাবে লাগাচ্ছি। তাই তোমাদেরকে যেটা করতে হবে, পেছন দিকে কিন্তু তোমাদেরকে এখানে পট্টিটা সবার আগে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। সেলাই করতে করতে একটা জিনিস মাথায় রেখো, যে যেহেতু এটা শার্টের বিভিন্ন জায়গায় প্লাস্টিকের অনেক কিছু লাগানো থাকে, তো ওইগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিও, কেমন? নইলে সেলাই করতে করতে সূচের অবস্থা কিন্তু দফা রফা হয়ে যাবে। তো আমারও সূচটা কিন্তু ভাঙতেই যাচ্ছিলো, আমি দেখে নিয়েছি প্লাস্টিকের ওটা, তো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর দেখো, সেলাই হয়ে যাওয়ার পর তোমরা ছোট ছোট কিন্তু এখানে কাট লাগিয়ে দেবে, কারণ কাটটা লাগালে আমার কি বলো তো, গলার যে কোনো ডিজাইনটা বসাতে খুব সুবিধা হয়। তো কাট লাগানোর পর এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে কাপড়টা দেখো সামনের দিকে মুড়ে ঠিক যেভাবে আমি সেলাই করছি এভাবে কিন্তু তোমরা সেলাই করে করে যাবে, ঠিক আছে। তো তোমরা পেছন দিকে ওই চাপ সেলাইটা দিতেও পারো, না দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে, কোনো সমস্যা নেই না দিলেও। তো দেখো, আমার ফাইনালি এখানে কিন্তু পট্টি লাগানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সামনের দিক থেকে। এভাবে যদি তোমরা যে কোনো কুর্তি বলো কিংবা টপ বলো, এগুলোতে যদি এভাবে পট্টি লাগাও, দেখবে দেখতে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, এরপর আমাকে যে
আমার স্লিপটা রয়েছে ওখানে কিন্তু আমি কুচি দেবো বলেছি, তো সেই জন্য আমাকে এখানে ফার্স্টে দেখো আমি কুচিগুলোকে করে নিচ্ছি। তো যেহেতু ছোট ছোট কাপড় কেটেছি আমি, সেগুলোকে আমি জয়েন করছি, তারপর আমি কুচি বানাবো। ঠিক আছে, জয়েন করে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, মুড়ে কুচি করে নিতে পারো, তবে কুচি করতে গেলে একটু অসুবিধা হবে। সেই জন্য আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে কাপড়টা মুড়ে এর ওপর দিয়ে একটা আমি সেলাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেলাই দিয়ে দেওয়ার পর তারপর তোমরা কুচি করবে, দেখবে কুচি করতে খুব সুবিধে হচ্ছে, কাপড়টা সরছেও না, কোনো সমস্যাও হচ্ছে না। ঠিক আছে, তো দেখো সেলাই হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট ছোট কুচি দিয়ে দিচ্ছি। কুচির দূরত্বটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, তোমরা কিছুটা দূরত্বেও দিতে পারো বা একটু দূরে দূরেও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। কুচির সাইজটা তোমরা তোমাদের মতো দিও। আমি এখানে খুব বেশি দূরেও দিচ্ছি না, আর খুব একদম ঘন ঘনও কুচি দিচ্ছি না আমি এখানে। তো যাই হোক, দেখো আমার কুচি করা কমপ্লিট। কুচি করার পর দেখো আমি দুটো স্লিভ যেহেতু রয়েছে লাগাবো এই কুচিগুলো, তাই আমি কেটে নিয়েছি দুটোগুলোতে। তো এরপর দেখো যে স্লিভটা আমার রয়েছে ওখানে কিন্তু আমি হাতার কাছটায় কুচিটা ঠিক এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর তোমরা কুচিটাকে উল্টে তার ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবে, তাহলে দেখবে কুচিটা খুব সুন্দর করে ওই জায়গাতে কিন্তু বসে গিয়েছে। কুচিটা সেলাই করে নেওয়ার পর তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা ওই সামনের পার্ট এবং পেছনের পার্ট কিন্তু জয়েন করে নেবে এবং একদম ফিটিং করে নেবে তোমরা তোমাদের মাপ অনুযায়ী। ঠিক আছে, মাপ হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই টপটা কতটা সুন্দর এসেছে। টপটা ভীষণই সুন্দর লাগছে। তো আমি ভেবেছিলাম শার্টটা ফেলে দেবো, কিন্তু শার্টটা থেকে যে এত সুন্দর একটা টপ বানানো যায় সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তবে এটা থেকে যদি আমি টপটা না বানিয়ে যদি ছোট বাচ্চাদের একটা ফ্রকও বানাতাম কিন্তু খুব সুন্দর আসতো। নেক্সট টপিক কিন্তু আমি ফ্রকও বানাতে পারি। তো তোমরা নেক্সট টপিক কি ভিডিও চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না, আমি সেটাই বানিয়ে দেব। এবং তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের জন্য বাই, সবাই কিন্তু ভালো থেকো, বাই।